আইনজীবীকে পুড়িয়ে মারার চেষ্টা, ডানলপে আইনজীবীর বাড়িতে আগুন, অভিযুক্তদের মামলা ধামাচাপা দিতে আগুন লাগানোর অভিযোগ। যদিও বাড়িতে ছিলেন না ওই আইনজীবী, পাঞ্জাবে রয়েছেন তিনি, আর সেই আগুনেই ঝলসে গেলেন এক অভিযুক্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই অভিযুক্তকে। গত বছরের 5ই ডিসেম্বর ডানলপ মোড়ের কাছে আত্মঘাতী হন এক শিক্ষিকা। সেই ঘটনায় খজান সিং সহ আরো 5 জনের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় মামলা দায়ের হয়। মামলাটি লড়ছিলেন এই আইনজীবী বিক্রম সিং। অভিযোগ, তারই প্রতিশোধ নিতে আইনজীবীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় এই অভিযুক্তরা। সেই আগুনেই অগ্নিদগ্ধ হয়েছেন অন্যতম অভিযুক্ত ওই খজান সিং। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কলকাতা নার্সিং হোমে। আমি তো এখন নর্থ গ্র্যান্ডে থাকছি, দাদা এখানে আমার থাকে, বড় ভাই বিক্রম সিং অ্যাডভোকেট। তিনি পাঞ্জাবে গেছে, আর তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে। এখানে আমাদের ভতিজা, আমার ভাবি, ওরা আগুন বোঝাচ্ছে। তখন দমকল এসেছে, আর দমকলে পরে ওরা চাবি ছিল হলদিরাম থেকে নিয়ে গেট খুলে তারপরে আগুন ওরা বুঝিয়েছে। যখন আমরা, আমার ভাবি, আমার ভতিজা बार-बार बोलছে खजान सिंह मेरे खजाना ने आग लाई है, खजान ने खान पच गया, खजान ने आग लाई है। মানে ওরা ওকে দেখতে পেরেছে, ওর ফেসটা ও কীভাবে হয়েছে। যখন ও আগুন লাগিয়ে এখানে এই যে জায়গা থেকে খুঁড়ে, এখান থেকে খুঁড়ে ভিতরে আগুন ফেলেছে, ঠিক আছে, আগুন ফেলেছে। ওর সঙ্গে হতে পরে জানতে পেরেছি 2 জন আর ছিল, আর ও এখানে পরে ও জানতে পেরেছি এখান থেকে যখন এসি ব্লাস্ট হয়েছে, ওর যখন আগুন ধরেছে হসপিটালে ভর্তি জানাই আছে, ও আগুন ধরেছে। ওর এখান থেকে ও পালিয়ে উপরে ট্যাঙ্কিয়ে ঝাঁপ করে ট্যাঙ্কি থেকে নিচে ও সিঁড়ি দিয়ে নেমেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।